নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আমার এডু ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। ইতিমধ্যে তোমাদের মনে সবথেকে বড় একটা প্রশ্ন এই মুহূর্তে যেটা ঘোরাফেরা করছে যে অ্যাকচুয়ালি দাদা ট্যাবের টাকাটা আমরা কবে পেতে চলেছি, কারণ পুজো এসে গেছে, পুজো আসতে মাত্র আর এক সপ্তাহ মতো বাকি। সেক্ষেত্রে তাহলে তোমাদের টাকা ঢুকতে কি পুজোর পর, অর্থাৎ এক কথায় যদি তোমাদের এই কথাটা বলে রাখি উত্তর, যে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের ট্যাবের টাকা কবে ঢুকবে এটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে তোমাদের স্কুল, তোমাদের যে তোমরা ডেটাগুলো তোমরা স্কুলকে জমা দিয়েছো সেই ডেটাগুলো বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের স্কুল আপলোড করেছে কিনা। যত তাড়াতাড়ি তোমাদের স্কুল এই প্রসিডিওরগুলোকে এগিয়ে রাখবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের টাকা ঢুকবে। এবং যে স্কুলগুলো কিন্তু লেটে তোমাদের ফর্ম দেওয়া শুরু করেছে এবং ডেটাগুলোকে আপলোড করা শুরু করেছে তাদের কিন্তু টাকা ঢুকতে এখনও পর্যন্ত পুজোর পর হয়ে যাবে। তবে সাধারণত 2023-24 সালে এরকম কিন্তু দেরি হয়নি, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু ছেলেমেয়েরা 5 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। তবে তোমাদের এই মুহূর্তে সবথেকে যেটা বড় প্রশ্ন যেটা তোমরা এখন ভাবছো যে তোমাদের কিন্তু অনেকের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে তোমাদের কিন্তু অনেকের কাছে কোড ডিলিট হয়ে যাচ্ছে। আমাকে অনেকে কমেন্ট করেছে যে অনেকে বলছে যে তোমাদের যে স্টুডেন্ট কোডটা এসেছে স্টুডেন্ট কোডটা তোমাদের ডিলিট হয়ে গেছে। অনেকের এমনও একটা কোয়ারি বা কনফিউশন রয়েছে যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটা রয়েছে বা যাদের আধার নাম্বারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই দুটো নাম্বার কি আলাদা হলে অসুবিধা হবে বা তোমাদের কি টাকা ঢুকবে, এই বিষয়ে তোমাদের একটা প্রশ্ন রয়েছে। সাথে আরেকটা প্রশ্ন তোমাদের মধ্যে যেটা সবথেকে রয়েছে যে অনেকের কাছে কিন্তু লিঙ্ক চলে গেছে মেসেজ দিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু লিঙ্ক থেকে কিন্তু ক্লিক করে ডাইরেক্ট কিন্তু তোমরা ওপেন করতে লিঙ্কটাকে পারছো না। এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কেন হয় প্রত্যেকটা প্রবলেম আমি একদম ডিটেলস আলোচনা করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক। প্রথমত তোমাদের বলে রাখছি যে তোমাদের স্টুডেন্ট কোড ডিলিট হয়ে গেছে। এই ডিলিট হয়ে যাওয়ার ব্যাপারটা কেন হতে পারে? প্রথমত 1 নম্বর কারণ হচ্ছে ডাটা মিসম্যাচ বা ভুল এন্ট্রি। অনেক সময় তোমাদের যে ফর্মের মধ্যে তোমরা তোমাদের নাম, জন্ম তারিখ বা আধার নাম্বার বা ব্যাংকের ডিটেলস দিয়ে থাকো। এবার তোমাদের যদি আধার কার্ডের ডেট অফ বার্থের সাথে তোমার যদি এন্ট্রি করা ফর্মের মধ্যে ডেট অফ বার্থে যদি কোনো রকম মিল না হয় বা এমনটা হতে পারে যে তোমার আধার নাম্বারে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে বা ব্যাঙ্ক ডিটেলসে তোমরা যদি ভুলভাল ব্রাঞ্চ কোড বা তোমরা যদি আইএফসি কোড দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিএসপি অর্থাৎ বাংলা শিক্ষার পোর্টালে তোমাদের স্টুডেন্ট কোড জেনারেট হলেও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কোডটাকে ইনভ্যালিড বা ডিলিট দেখাতে পারে। এক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আর সেকেন্ড নম্বর যেটা কারণ হতে পারে একটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি। অনেক সময় এটাও হতে পারে যে তোমাদের অনেক একই শিক্ষার্থীর নামে হয়তো দুটো তোমাদের ডেটা এন্ট্রি বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হয়েছে, সেক্ষেত্রে তোমাদের একটা কোড কিন্তু ইনভ্যালিড হতে পারে। সাথে যেটা সব থেকে বড় কারণ যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় যেটা হচ্ছে HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশনের ভুল ডেটা আপলোড করা। অনেক ক্ষেত্রে তোমাদের স্কুলের যে অ্যানেক্সার ফর্মটা তোমাদের দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক কিন্তু তোমাদের ডিটেলস তোমাদের কিন্তু সেখানে ফর্মের মধ্যে জমা করতে হয়, যে ডিটেলসগুলো তোমরা জমা করো না। আবার অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস জমা করলেও তোমাদের হেড অফ ইনস্টিটিউশন থেকে যখন তোমাদের ডেটাগুলোকে তোমাদের বাংলা শিক্ষার পোর্টালে এন্ট্রি করা হয় তখন কিন্তু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু তোমাদের পরবর্তীকালে সেই কোড জেনারেট হলেও কিন্তু সেই জেনারেট কোডটা কিন্তু ইনভ্যালিড বলে বা ডিলিট বলে কিন্তু শো হতে পারে। সাথে সব থেকে আর একটা যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে NPCI দ্বারা ভ্যারিফিকেশন ফেল। অনেক সময় কিন্তু ন্যাশনাল তোমাদের পেমেন্ট কর্পোরেশন দ্বারা যখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নট ম্যাচড বা রিজেক্টেড করে দেওয়া হয় তখন কিন্তু তোমাদের সেই কোডটা কিন্তু ইনভ্যালিড করে দেওয়া হয়। তখন কি করা হয় যে তোমাদের স্কুল থেকে কিন্তু ফের তোমাদের সমস্ত ডিটেলসগুলোকে আবার কিন্তু তোমাদের বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করে আবার নতুন কোড কিন্তু হেড অফ ইনস্টিটিউশনকে ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে যদি তোমাদের এই কারণগুলোর মধ্যে একটা কারণ তোমাদের হতে পারে যে এই কারণের জন্য তোমাদের কিন্তু বর্তমানে তোমাদের কিন্তু স্টুডেন্ট কোডটা কিন্তু ডিলিট হয়ে গেছে বা ইনভ্যালিড বলে শো করছে, এই কারণগুলো কিন্তু তোমাদের হতে পারে। তো এক্ষেত্রে তোমাদের পদক্ষেপ কী করতে হবে? তোমাদের কিন্তু স্কুলে আগে কিন্তু হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের কিন্তু হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে কিন্তু জানাতে হবে। বা অনেকে তোমরা এটাও করতে পারো যে তোমরা ব্যাংকের এবং আধার নাম্বারের যে তথ্যগুলো তোমাদের রয়েছে সেগুলো একবার যাচাই করো এবং তোমাদের সেই তথ্যগুলো আবার কিন্তু তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে গিয়ে তোমরা একবার জমা দাও। সাথে আরেকটা করতে পারি, অনেক ক্ষেত্রে হতে পারে বাংলা শিক্ষা পোর্টালে অনেক সময় টেকনিক্যাল এররও থাকতে পারে, গ্লিচও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমরা 2 থেকে 3 দিন বাদে আবার কিন্তু কোডটা দিয়ে দেখতে পারো। এরপরও যদি পরবর্তীতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, তারা কিন্তু তোমাদের সাথে কোঅপারেট করবে। এরপর তোমাদের মধ্যে আরেকটা যেটা সমস্যা সবার তৈরি হয়েছে যেটা হচ্ছে তোমাদের কাছে হয়তো সেলফ ডিক্লারেশনের জয়েন্ট লিঙ্ক অপশানটা এসেছে বাট তোমরা কিন্তু কোনোভাবে
সেই লিঙ্ক থেকে জয়েন করতে পারছো না বা ডিক্লারেশন জমা দিতে পারছো না। এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এর না হওয়ার পেছনে কয়েকটা সীমিত কারণ থাকে। সচরাচর যদি এমনটা হয় যে পরবর্তীকালে বাংলা শিক্ষা পোর্টালে যদি তোমাদের স্টুডেন্ট কোড পরবর্তীতে যদি ডিলিট হয়ে যায় বা ইনভ্যালিড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিঙ্ক পেলেও তোমরা কিন্তু সেই লিঙ্ক দিয়ে লগ ইন করতে পারবে না। সাথে অনেক ক্ষেত্রে সার্ভারের সমস্যা বা বেশি লোড, এটা কিন্তু সবথেকে বড় সমস্যা হয়। কারণ তোমাদের কিন্তু প্রত্যেকটা 11-এ পড়া ছাত্রছাত্রীরা কিন্তু এই টাকা পাও। সেক্ষেত্রে সবাই যদি একসাথে সেলফ ডিক্লারেশন পোর্টালে যদি তোমাদের লগ ইন করে, সেক্ষেত্রে কিন্তু সার্ভার স্লো হতে পারে বা ডাউন হয়ে যেতে পারে। সেজন্য কিন্তু তোমাদের লিঙ্ক ওপেন হয় না বা ইনভ্যালিড এরকম অপশান দেখাতে পারে। সাথে আধার বা মোবাইল নাম্বার মিসম্যাচ, লগ ইনের সময় তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলে সেই মোবাইল নাম্বার ঠিকঠাক দিও। সাথে তোমাদের যে স্টুডেন্ট কোড, সাথে তোমাদের ওটিপি যেটা তোমাদের আধার কার্ডের মাধ্যম দিয়ে আসবে, সেই ওটিপিগুলো কিন্তু একদম ঠিকঠাক করে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করো, নাহলে কিন্তু তোমাদের জয়েন বাটন ওপেন নাও হতে পারে। এরপর আর একটা ডাউট কিন্তু সবার মধ্যে যেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমরা যে নাম্বার লিঙ্ক করিয়ে রেখেছো, সেই নাম্বারের সাথে কি আধার কার্ড নাম্বারও লিঙ্ক করিয়ে রাখতে হবে? অর্থাৎ একই নাম্বার কিন্তু আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করালে তবে টাকা পাবে, নাহলে কি পাবে না? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মধ্যে সবার ক্ষেত্রেই আসছে। প্রথমত বলে রাখছি, তরুণের স্বপ্ন প্রকল্পে কিন্তু দুভাবে প্রসিডিওর হয়। প্রথমত বলে রাখছি, তোমাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে, ঠিক আছে, তোমাদের যে যখন তোমরা তোমাদের ব্যাঙ্কের ডিটেলস সাবমিট করবে, তার আগে কিন্তু তোমাদের এনপিসিআই দ্বারা তোমাদের কিন্তু ব্যাঙ্কিং তথ্য কিন্তু যাচাই করা হয়। সেক্ষেত্রে তোমাদের যখন ব্যাঙ্কিং তথ্য যাচাই করা হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটা নাম্বার অবশ্যই লিঙ্কড রাখতে হবে। তবে সেক্ষেত্রে এমনটা নয় যে তোমাদের সেই নাম্বারটার সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক করিয়ে রাখতে হবে। অর্থাৎ তোমার আধার কার্ডের যে নাম্বার লিঙ্ক রয়েছে, সেই নাম্বারের সাথে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার লিঙ্ক না করলেও চলবে। সেক্ষেত্রে কিন্তু এনপিসিআই দ্বারা কোনো রকম সমস্যা হবে না তোমাদের ভেরিফিকেশনের সময়। তবে আধার কার্ড, তা বলে আধার কার্ডে তোমাদের কিন্তু যে কোনো একটা নাম্বার লিঙ্ক করিয়ে রাখতেই হবে। সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই নাম্বারের সাথে না থাকলেও চলবে, তবে রাখতে হবে। তার কারণটা হচ্ছে, তোমাদের যখন সেলফ ডিক্লারেশন তোমরা জমা দেবে, তখন কিন্তু তোমাদের আধার কার্ড ওটিপি আসবে। সেই ওটিপি তোমাদের দেওয়ার পরে কিন্তু তোমরা সেলফ ডিক্লারেশন সাবমিট করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো একটা নাম্বারে কিন্তু আধার কার্ড রেজিস্টার রাখতেই হবে, নাহলে কিন্তু তোমরা সেলফ ডিক্লারেশন সাবমিট করতে পারবে না। সে কিন্তু তোমার কিন্তু সম্পূর্ণ টাকা দেওয়ার প্রসিডিওরটা আটকে যাবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। তবে তোমরা অনেকে আমাকে মেসেজ করো বা বলো যে দাদা, সেলফ ডিক্লারেশনে এসএমএসটা কোন মোবাইল নাম্বারে আসবে? সেটা কি ব্যাংকের মোবাইল নাম্বারে আসবে, নাকি আমার আধার কার্ডের নাম্বার যে দিয়েছি তার সেই নাম্বারে আসবে? প্রথমত বলে রাখছি, তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা মোবাইল নাম্বারের জায়গায় যে নাম্বারটা তোমাদের দিয়েছো, সেই নাম্বারে কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশনে কিন্তু এসএমএসটা আসবে। তবে আধার কার্ডের ওটিপির যে ব্যাপারটা বলছি, সেই আধার কার্ডের ওটিপিটা কিন্তু সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আসবে, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা তোমরা আধার কার্ডে দিয়ে রেখেছো সেই নাম্বারে আসবে। অর্থাৎ এক কথায় বলে দিচ্ছি, বিএসএফেতে তোমাদের যে দেওয়া যে নম্বর তোমরা দিয়েছো ফর্মের মধ্যে বিএসএফ পোর্টালে, সেই নম্বরের মধ্যে তোমার শুধুমাত্র সেলফ ডিক্লারেশনের এসএমএস বা লিঙ্কের যে তোমাদের মেসেজটা সেটা যাবে। আর আধার কার্ডের যে লিঙ্ক নম্বরটা রয়েছে, সেই নম্বরে তোমাদের কাছে কিন্তু আধার ওটিপি যাবে সেলফ ডিক্লারেশন ভেরিফাই করার জন্য, অর্থাৎ তোমরা যে ডিক্লারেশন সাবমিট করবে তার জন্য। আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরে যদি তোমাদের নম্বর মিসম্যাচ হয়, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমাদের কিন্তু ভুল নাম্বার এন্ট্রি করা হয়ে গেলে তোমাদের সেলফ ডিক্লারেশন কিন্তু লিঙ্ক আসবে না। সেক্ষেত্রে স্কুলে তোমাদের হেড অফ যে ইনস্টিটিউশন আছে তাদের সাথে যোগাযোগ করো এবং সঠিক নাম্বার কিন্তু তোমাদের হেড অফ ইনস্টিটিউশনকে দিয়ে আপডেট করাও। আর যদি আধারেও পুরনো বা ভুল নাম্বার তোমাদের লিঙ্ক থাকে, সেলফ ডিক্লারেশনে কিন্তু লিঙ্ক সেই আধার কার্ডের নাম্বার দিয়ে তোমাকে ভেরিফাই করে কিন্তু তোমার সেলফ ডিক্লারেশন সাবমিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের ওটিপি যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা কিন্তু অতি আবশ্যক একবার দেখে রেখো যে সেই নাম্বারটা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা, চালু রয়েছে কিনা, এটা একবার দেখে নিও। ঠিক আছে, আশা করছি তোমাদের কিন্তু সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরও তোমাদের বলে রাখছি, তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন এবং আধার কার্ড ওটিপি ভেরিফিকেশন সবার জন্য ম্যান্ডেটরি 2025 সালের নিয়ম অনুযায়ী। আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ।